যারা অন্ধবিশ্বাসে বিশ্বাসী এবং যারা মুয়াবিয়াকে এত ভালোবাসে ও সম্মান করে এবং মুয়াবিয়ার নামে বানোয়াট অনেকগুলো কথা বলে, এটাতে আমরা যারা মুসলমান আমাদের কি আশ্চর্য হবার কিছু আছে? কারণ এটা তো কোনো ডিফারেন্ট নয় বর্তমান যুগ থেকে। আপনারা বর্তমান যুগে দেখেন যত রাজা বাদশাহ প্রেসিডেন্ট, আপনারা এখন সৌদি আরবের কথা চিন্তা করে দেখেন, সমস্ত আরব দেশগুলোর কথা চিন্তা করে দেখেন, আল আজহার ইউনিভার্সিটি মিশরের কথা চিন্তা করে দেখেন, সমস্ত মোল্লাদের জিব্বা আর মনকে টাকা দিয়ে অনেক সময় ভয় দেখিয়ে অনেক সময় অত্যাচার করে কেনা হয়েছে। তারা এই সমস্ত রাজা বাদশাহ অথবা প্রেসিডেন্টের বিরুদ্ধে কখনো কোনো কথা বলে না, বরঞ্চ রাজা বাদশাহ প্রেসিডেন্ট যাই বলে তারা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক সত্যি সত্যি। তো মুয়াবিয়ার সময়ও এমন হয়েছিল, কারণ মুয়াবিয়া ছিল অত্যন্ত স্মার্ট মানুষ। ওর অনেকগুলো ভালো গুণাবলীও ছিল। ওর ভালো গুণাবলী হচ্ছে ও নাম্বার ওয়ান, ও খুবই ডিপ্লোম্যাটিক ছিল, ও খুবই চালাক এবং স্মার্ট মানুষ ছিল। যেখানে যেখানে শক্তি প্রয়োগ করার ও ওখানে শক্তি প্রয়োগ করেছে। যেখানে যেখানে ঘুষ উপহার দেওয়ার দরকার ও ঘুষ আর উপহার দিয়ে মোল্লাদের এবং অন্যান্য মানুষকে কিনে নিয়েছে। যেখানে ডিপ্লোমেসি করার দরকার, যেখানে ব্ল্যাকমেইলিং করার দরকার, মুয়াবিয়া তাই করেছে। ঠিক আজকের দিনে আপনারা যেমন দেখছেন পলিটিক্সে আমেরিকা যা করে, রাশিয়া যা করে, ইসরায়েল যা করে, মুয়াবিয়ার এই সমস্ত স্মার্টনেস ছিল। সেজন্য মুয়াবিয়া একটা বিরাট ইনফ্লুয়েন্স রেখেছে, বিশেষ করে আমরা যারা সুন্নি মুসলমান আমাদের উপর। মুয়াবিয়া তার মতের উপর ভিত্তি করে জুমার নামাজের খুতবা করেছে। মুয়াবিয়া প্রত্যেক জুমার নামাজের খুতবায় আলীকে এবং আহলাল বায়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিকে গালিগালাজের একটা রেওয়াজ করেছিল। সেটা 60 বছর পর্যন্ত প্রচলিত ছিল। আপনারা যে কোনো হিস্ট্রি ঘাঁটতে পারেন এবং এই সমস্ত জিনিস হিস্টোরিক্যাল আপনারা ফ্যাক্ট পাবেন। এবং তাই মুয়াবিয়া যে সমস্ত জিনিস চালু করেছে এবং মুয়াবিয়া যে সমস্ত মোল্লা এবং ওলামাদের কিনে নিয়েছে, তারা আমাদের সুন্নি মুসলিম ব্রাঞ্চে এই সমস্ত ট্র্যাডিশন প্রয়োগ করেছে, যা আজও চালু আছে। কাজেই মুয়াবিয়াকে যারা ব্লাইন্ডলি যারা সমর্থন করে এবং যারা ভালোবাসে, তাদের দোষ দিয়ে লাভ নাই। আমাদের দোষ দিতে হবে আমাদের অজ্ঞতাকে, আমাদের মূর্খতাকে, আমাদের মনের ক্লোজনেসকে। তাই সেজন্যই আজকে মুসলিমরা সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিচু।